হ্যালো এভরিওয়ান, আগের শর্টসে তো তোমরা দেখেছিলে যে জামাই ষষ্ঠীর জন্য আমরা কেনাকাটা করতে গেছিলাম। তো যাই হোক, ভিডিওটা তো ছাড়া হয়নি। অ্যাকচুয়ালি এডিটটা আমার করা হয়ে গেছিলো, কিন্তু আমি না ভয়েস দেওয়ার একদম টাইম পাচ্ছিলাম না। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু তোমরা শেষ অবধি দেখো, খুব সুন্দর কিন্তু ভিডিওটা আজকে হতে চলেছে। এবার বলো, ভোর 3:30-র সময় উঠে তোমরা কে কে জামাই ষষ্ঠী খেতে গেছো? আমরা কিন্তু গেছি। আসলে আগে তো তোমাদের বলেইছিলাম যে বৌমনির বাপের বাড়িতে যাব, সেই বর্ধমান। তাই ভোরবেলা যদি না বেরোই, এই যা গরম পড়েছে, এই মাথা ফাটা গরমে একদম শেষ হয়ে যাব। তাই ভোর 3:30-র সময় উঠেছি আমরা। তারপর বেরিয়ে গেছি রেডি হয়ে। আর রাস্তায় 2 নম্বর গেটের সামনে গিয়ে দাদা আর বৌমনির সাথে আমরা মিট করে নিয়েছি। সকালের দৃশ্যটা এতটা সুন্দর। আর আমরা যখন বেরিয়েছি তখন তো সূর্য ঠিকঠাক মতো ওঠেইনি। আর এই যখন যাচ্ছিলাম, দেখো মাঠের ওই পাশ দিয়ে শেষ মাথায় গিয়ে যেন সূর্যটা মনে হচ্ছে যেন ওই মাঠের কোণা দিয়েই উঠছে। ওফ, কি দারুণ যে লাগছিল। আসলে সকালবেলা এইভাবে ভোর উঠে অনেক দিন আগে গিয়েছিলাম, অনেক দিন যাওয়াও হয় না। তো সেই সিনগুলো না বড্ড পরিমাণে মিস করছিলাম। আর আমি তো অনেকবারই গেছি, কিন্তু কৌশিক এবার প্রথম যাচ্ছে সেখানে। তো ওর সাথে আমার লং ড্রাইভ বলতে গেলে এটা কিন্তু ফার্স্ট টাইম গেছি। ট্রেনে গেছি, কিন্তু বাইকে করে এতটা দূরের পথ যাওয়া এই প্রথমবার। এবার বলে রাখি রাস্তার কথা। রাস্তা কিন্তু ভীষণ ভালো, সত্যি বলছি। আগে যখন গিয়েছিলাম তখন রাস্তাঘাট এত খারাপ ছিল না, অনেকটা টাইম লেগে যেত। সেই 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে বাইকের পেছনে বসে তো পুরো কোমর ব্যথা হয়ে যেত। কিন্তু এবার গিয়ে দেখলাম, ওফ, রাস্তাটা যা করেছে না, পুরো মাখন। যাই হোক, রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম, একটা ধাবার মতো ছোট্টখাটো। সেখানে বসে আমরা একটু চা আর বিস্কুট খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সেই ভোরবেলা বেরিয়েছি বলে কথা। তারপর তো বর্ধমানে প্রায় চলেই এসেছি। এই জায়গাটার নাম আমার ঠিক খেয়াল নেই, মনে করেছিলাম। যাই হোক, সেখানে দাঁড়িয়ে আমরা একটু বাজারঘাট করে নিই, একটু মাংস টাংস কিনে নিই আর একটু মিষ্টি কিনে নিই। আর ওখানে মানে হাট টাইপের বসেছে, বিশ্বাস করবে না, এত বড় হাট আমি সত্যিই আগে দেখিনি। ভীষণ বড়। আর এত হোলসেল প্রাইসে জামা কাপড় বিক্রি হচ্ছিল, কি বলবো। কারণ যেহেতু ওখান থেকে শান্তিপুরটা খুব কাছাকাছি, তো ওখানে তো জামা কাপড় দামটা একটু কম হবেই। তোমরা কিন্তু ওখানে একবার যেতেই পারো। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমরা প্রায় চলেই এসেছি। বৌমনিদের বাড়ি এখান থেকে আর 10 থেকে 15 মিনিট। হ্যাঁ, একটু রাস্তাটা খারাপ বলে একটু টাইম লাগে। এবার এত কথা না বলে একটা কথা বলি, শোনো। আমরা যতই শহরে থাকি না কেন, এই যে গ্রামের একটা মনোরম দৃশ্য, ওফ, দুর্দান্ত লাগে সত্যি। কাজের ফাঁকে মাঝে মাঝে এরকম একটু গ্রামের দিকে যদি ঘুরে আসা যায় না, ভীষণ ভালো লাগে। দেখো, পাশ দিয়ে নদী বয়ে গেছে, আর তার পাশে মাঠ, আর সাইড দিয়ে একদম মাটির রাস্তা। কি দারুণ যে লাগছিল, কি বলবো। আর তার মধ্যে তো সকাল সকাল। এখন তো আমরা যখন গেছি তখন প্রায় ওই ধরো 7টা 7:30টার মতো বাজে, কারণ বাজারে যেহেতু দাঁড়িয়েছিলাম একটু টাইম তো লেগেছে। কথা বলতে বলতে তো বৌমনিদের বাড়িতে আমি চলেই এসেছি। ভিডিওটা এখানেই শেষ করছি, নাহলে অনেকটা লং হয়ে যাবে। নেক্সট ভিডিওতে কিন্তু আরও ভালো ভালো সিন আছে, সেগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। ততক্ষণ টাটা।